জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশাই ব্যক্ত করি। সেই সাথে যারা আমার চ্যানেলে আছেন অনেকদিন যাবৎ, যারা আমার সাবস্ক্রাইবার, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। যারা নতুন আসছেন আপনাদেরকে সুস্বাগতম এবং আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। তো এখন কমেন্টস ভিত্তিক অনেকগুলো প্রশ্নের উত্তর দেব। অনেকগুলো প্রশ্ন অনেকেই করেছেন, সেই কমেন্টস ভিত্তিক অনেকগুলো উত্তরই আপনাদেরকে দেব। আশা করি সেই সমস্ত উত্তরগুলো আপনারা ভালোভাবে বুঝে জীবনে প্রয়োগ করবেন, সেটা আপনার জন্য অনেক মঙ্গলময় হবে। একজনে কমেন্টস করেছেন যে কোনো জিনিসকে যদি আমি পাইতে চাই, যে কোনো জিনিসকে যদি পাইতে চাই বা সেই বিষয়ে যদি আমি সাকসেস হতে চাই, তাহলে আমার করণীয় কী? এই বিষয়ে কি কোনো উত্তর আছে? দেখেন, ইউটিউবে এই বিষয়ে হাজারো ভিডিও পেয়ে যাবেন আপনি। এই বিষয়ে আপনি হাজারো ভিডিও পেয়ে যাবেন, বাট কোনটা কতটুকু কাজ করে সেটা আমার জানা নেই। বাট আমি আপনাদেরকে একটা প্রপার ওয়ে বলবো। বাট এই ওয়েটা তখনই আপনার কাজ করবে যখনই আপনি নিষ্ঠার সহিত কাজ করবেন। আপনি নিজেকে সাত্ত্বিকভাবে জীব কল্যাণমূলক ক্রিয়াকর্মে জড়িত থাকবেন। এরকম যখন আপনি থাকবেন তখন আপনি আগম নিগম তত্ত্ব, আপনার কোনটা হবে কোনটা হবে না সেটাও আপনি বুঝতে পারবেন। অ্যাজ লাইক আমি কালকে আমার খুবই একজন কাছের লোক দেহত্যাগ করেন। তো আমি সকালবেলায় বুঝতে পারি যে আজকে কোনো না কোনো একটা ব্যাড নিউজ আমার আসবে। ঠিক আছে, ব্যাড নিউজ আসবে। আমি অনেক দূরে গিয়েছিলাম গতকালকে তাকে দেখার জন্য। তো আমি যখন বের হয়ে যাই তখন মানে ব্যাড নিউজের যে প্রথম সিগন্যাল সেটা আমার কাছে আসে। তো আমি বাইরে থেকে বের হয়ে যাওয়ার পরবর্তীতেও আমি দেখতেছি ব্যাড নিউজের সিগন্যাল সেটা আমাকে কন্টিনিউ দিয়ে যাচ্ছে। আমি মোর দেন 1 আওয়ার এক জায়গায় বসেও থাকি। আমি যাবো না, চিন্তা ভাবনা করতেছি ওই জায়গায় যাবো না, বাট ওই জায়গায় যাওয়া আমার খুব জরুরি। তো তারপরে আমি এটাকে লক্ষ্য করলাম যে এটা কি আমার দিকে আসতেছে না অন্যের দিকে আসতেছে। মানে এই যে খারাপ নিউজটা, এটা কি আমার উপরেই চলবে না অন্য কারো উপরে চলবে, সেই নিউজটা আমার উপরে আসবে। মানে অন্য কারো উপর দিয়ে যাবে এই যে বস্তুটা, না আমার উপর দিয়ে যাবে, সেইটা আমি মানে নোটিফাই করার চেষ্টা করলাম সরদীপ বিজ্ঞানের সূত্র ধরে মানে ধর্ম সাধনার সূত্র ধরে সেটাকে আমি নোটিফাই করার চেষ্টা করলাম। পরবর্তীতে আমি বুঝতে পারলাম যে না, এটা আমার উপর দিয়ে আসতেছে না, ঠিক আছে, এটা অন্য কারোর উপর দিয়ে যাবে। তো আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম, এক জায়গায় গেলাম। যাওয়ার পরবর্তীতে বাড়ি থেকে প্রায় সেটা 1.5 ঘন্টা 1.5 ঘন্টার রাস্তা। অতটুকু দূরে যাওয়ার পরবর্তীতে ওইখানে আমি প্রায় একটা জরুরি কাজে গিয়েছিলাম। তো ওইখানে 10-15 মিনিট পরে আমার খবর আসলো যে একজন লোক, আমারই খুব একজন কাছের লোক, সে মানে পৃথিবী থেকে ইহলোকের মায়া ত্যাগ করেছে। তো আমি বুঝতে পারলাম সকালবেলায়, যে যখন বললাম যে বের হয়ে যাই, তখন তো বুঝতে পারলাম যে কোনো না কোনো একটা ব্যাড নিউজ আসবে। তো ব্যাড নিউজ তো আসলেই। পরবর্তীতে ওখান থেকে আমি দৌড়ঝাঁপটা করে চলে আসলাম বাড়িতে। চলে আসার পরবর্তীতে সপরিবারে সেখানে গেলাম। তো সেখানে যেতে যেতেও নানান ধরনের বাধা, যাই হোক এত কথা না বললেই চলে। গাড়ি ঘোড়ায় গিয়েছি, নানান ধরনের বাধা উপলব্ধি করে। সারাদিন বৃষ্টি আর বৃষ্টি, আমার বাচ্চা মেয়েটা তারও জ্বর ছিল, তো সেটাও বৃষ্টিতে ভিজে ভিজে চলে গেলাম। সেখানে যেতে প্রায় মোর দেন 8 ঘন্টা লাগলো আর কি, ওইখানে আমি পৌঁছালাম। তো এই যে বিষয়টা, এটা কিন্তু আমি আগে থেকেই বুঝতে পেরেছি যে কোনো না কোনো একটা ব্যাড নিউজ আমার দিকে আসতেছে। এক্স্যাক্টলি সেম ওয়েতে কখন আপনার গুড নিউজ বা কখন আপনার ব্যাড নিউজ আসবে, এটা কিন্তু আপনার দম আপনাকে প্রতিনিয়ত বলে দেয়। পৃথিবীর সবাইও যদি মিথ্যা কথা বলে, পৃথিবীর সবাই মিথ্যা কথা বললো, দম কখনো আপনার মিথ্যা কথা বলবে না। স্বর কখনোই আপনার মিথ্যা কথা বলবে না, কারণ স্বর ঈশ্বর। তো ঈশ্বর কখনো মিথ্যা বলে না। তো এই জিনিসগুলো যদি আপনি বোঝেন, তাহলে আপনি এই যে আপনার কোন জিনিসটা হবে বা হবে না, বা ক্রিয়েট হচ্ছে কি হচ্ছে না ক্রিয়েট, সেটাও আপনি বুঝতে পারবেন। তো ক্রিয়েট করার আজকে আপনাকে আমি একটা টেকনিক বলবো। আমাদের যে কোনো জিনিস যখন আমরা মানসিকভাবে চিন্তা করি, সেটাকে ক্রিয়েট করার জন্য আমাদের মানসিক চিন্তা চেতনা, মানসিক যে থটসটা, এটাকে স্ট্রংলি আপনার মানসিকভাবে স্ট্রংলি একদম আপনার বুঝে নিতে হবে যে আপনার এই কাজটা হয়ে গিয়েছে। হচ্ছে না ফিউচার টেন্স না, হয়ে গিয়েছে পাস্ট টেন্স। ঠিক আছে, যেমন ধরুন আমি একটা আম গাছ বুনিয়ে নিই, ধরেন আম গাছ আমি কালকে বলবো, বাট আমি ধরতেছি যে আমি একটা আম গাছ বুনেছিলাম, সে গাছে আম ধরে গিয়েছে।
বুনবো আমি আগামীকাল, বাট আমি আজকেই বলতেছি আমি একটা আম গাছ বুনেছিলাম, সে গাছে আম ধরেছে, সে গাছে আম ধরেছে। তো এইটাকে যখন আপনি স্ট্রংলি আপনার চান্টিং করতে থাকবেন, ভাবতে থাকবেন, তখন ওই জিনিসটা ক্রিয়েট হতে থাকবে। ইউনিভার্সকে আপনি যে মেসেজটা দেবেন, সেই মেসেজের যে তার যে ফর্মুলা, সেই ফর্মুলা অনুযায়ী সেই জিনিসটা সে ক্রিয়েট করতে থাকে। তো মেসেজটা পৌঁছানোর জায়গা কোথায়, কোথায় আপনি এই মেসেজটা দেবেন, কোনো কাজ করলে সেটা হবে কি হবে না, বা কাজটা যে কাজটাই আপনি করবেন তার মেসেজটা আপনি কোথায় পাঠাবেন। আপনার যে দেহ, সেই দেহটাও যদি আপনার একটা ব্রহ্মাণ্ড হয়, ঠিক আছে, যাহা শাস্ত্রে বলা হয়েছে যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহা আছে এই দেহ ভাণ্ডে। তো দেহটাও তো আমার একটা ব্রহ্মাণ্ড, মানে এই দেহে ক্ষিতি অপ্তি স্মরুদ্ভূম, মানে পঞ্চমহাভূত, যেটা মাটি, জল, আগুন, বাতাস এবং আকাশ, পঞ্চমহাভূতি তৈরি। পঞ্চমহাভূতি ব্রহ্মাণ্ডীয় তৈরি। আমার মানব দেহে পরম আছে, জীব আছে, সকল জায়গায় তা বিরাজমান। তো সেই ক্ষেত্রে আমার এই দেহেও সপ্তলোক আছে, ঠিক আছে। এই সমস্ত বিষয়ে আমি ভিডিও দিয়েছি, অনেক ভিডিও দিয়েছি, ঠিক আছে। অনেকেই অনেক জায়গায় সেটা দেখে থাকবেন, ঠিক আছে, সেটা দেখে থাকবেন। আর একটা কথা, যারা আমার সরদীপ বিজ্ঞানের লাইভ ক্লাস করতেছেন তারা তো জানেনি, যারা আমার ডাইমেনশন নিয়ে লাইভ ক্লাস করতেছেন বা যন্ত্রের উপরে লাইভ ক্লাস করতেছেন তারা তো জানেনি যে এই সমস্ত বিষয়গুলো আমি আমার সেই সমস্ত ভিডিওতে বলেছি। তো আপনারা যারা লাইভ ক্লাস করতে চান, ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, উঠিয়ে নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন। তো আপনাকে কমেন্ট পাঠাতে হবে কোথায়, আমার এই দেহে, মানে আমার যে দেহ ব্রহ্মাণ্ডটা আছে সেখানে আপনি কমেন্টসটা পাঠাবেন কোথায়, সেখানে পাঠানোর ব্যবস্থা আপনাকে করতে হবে, এবং সেই প্রক্রিয়া আপনাকে জানতে হবে, সেই প্রক্রিয়া আপনাকে জানতে হবে। এবং আমাদের এই যে দেহটা আছে, এই যে ব্রহ্মাণ্ডটা আছে, এর যে হেড অফিস, সেই হেড অফিসটা কোথায়, বা সেই হেড অফিসে কাজ তো হেড অফিসে মোটামুটি সবসময় হয়, বাট নির্দিষ্ট একটা টাইম আছে, নির্দিষ্ট একটা সময় আছে, সেই টাইমে খুব তোড়জোড়ভাবে কাজ করা হয়। সেই বিষয়টা আপনার জ্ঞাত হতে হবে, ঠিক আছে, খুব সেই বিষয়ে আপনার জ্ঞাত হতে হবে। তো আমাদের এই দেহের যে আমাদের হেড অফিস, যেখানে কমেন্ট অ্যাকসেপ্ট হয়, যেখানে কমেন্ট অ্যাকসেপ্ট হয়, আপনার কমেন্ট অ্যাকসেপ্ট হয়েছে, বাট সেটা কাজ হবে কি হবে না সেটা বলে দেবে আপনার ক্রিয়াকলাপের উপর। সেটা হলো আমাদের মেডুলা পয়েন্ট। আমাদের যে মেডুলা, আমাদের যে ছোটো মাথাটা আছে, মাথার পিছনে যে ছোটো মাথাটা আছে, এইখানে আপনার মেসেজ পাঠাতে হবে। এইখানে মেসেজ পাঠানোর যে প্রক্রিয়া, সেটাকে আপনাকে সম্পূর্ণরূপে বুঝতে হবে যে এইখানে কীভাবে মেসেজ পাঠায়। আমার অনেক স্টুডেন্ট এখানে মেসেজ পাঠিয়ে, আজকেও একজন মানে ফোন করেছিল, সে বলে, দাদা আমি আপনার টেকনিক অনুযায়ী মেসেজটা পাঠিয়েছি, তো আমি এটা রেজাল্ট পেয়েছি, এটা আমি ফলপ্রসূ হয়েছি। তো আপনার এই মেডুলাতে মেসেজ পাঠাতে হবে, মেডুলাতে মেসেজ পাঠাতে হবে। এখন মেডুলাতে মেসেজ পাঠাতে গিয়ে এক্সাম্পল, আপনি একটা চিঠি লিখেছেন, ঠিক আছে, একটা চিঠি লিখেছেন, যদি ইমেলও করেন তো আপনি প্রথমত টাইপ করেছেন, ঠিক আছে, সেটা যে কোনো একটা ইমেল কোম্পানির মাধ্যমে কিন্তু আপনি আরেকজনের কাছে মেইল করতেছেন। এই যে একটা মাধ্যম, আমি একটা ইমেল লিখেছি, সেটা গুগলের মাধ্যমে আরেকজনের জিমেলে গিয়ে পৌঁছবে। মাধ্যম তো কিন্তু মাঝখানে আসেই, উইথাউট মাধ্যম কিন্তু আপনি কোনো কিছু পাচ্ছেন না। ঠিক, এখন বলবেন যে আমি সরাসরি হাতে, এই হাত থেকে ওই হাতে চিঠি দেব, এখানেও মাধ্যম আছে, সেটা কি আপনার ডান হাত দিয়ে, এটা আপনার মাধ্যম, আপনারই হাত, বাট তখন আপনার এটা মাধ্যম হিসেবে ব্যবহার, এই আপনার হাত দিয়ে আরেকজনের কাছে চিঠি দিচ্ছেন, মাধ্যম আছে। মানে উইথাউট সাহায্য আপনি কোনো কিছুই করতে পারবেন না, একজনের সাহায্য আপনাকে নিতে হবে। সেটা আপনি নিজে হয়ে নিজের সাহায্য নিলেও, নিজে হয়ে নিজের হাতে সাহায্য নিচ্ছি, ঠিক আছে। তো সেই মাধ্যমটা আপনি জানতে হবে যে কার মাধ্যমে আপনার মেডুলা পয়েন্টে হেড অফিসে মেসেজটা পাঠানো যায়। যদি মেডুলা পয়েন্টের যে হেড অফিস আসে, সেইখানে মেসেজ পাঠানোর টেকনিক বা সেই সূত্র বা সেই মাধ্যম যদি আপনি একবার জানতে পারেন এবং বুঝতে পারেন, এবং টাইম ডিউরেশনটা যদি আপনি জানেন, ঠিক আছে, টাইমিংটা যদি জানেন, সেইভাবে যদি আপনি মেসেজ পাঠাতে পারেন মেডুলা পয়েন্টে, তো যে কোনো কিছুই আপনার দ্বারা ক্রিয়েট করা সম্ভব। বাট মেসেজ পাঠিয়েই থেমে রইলেন তাহলে কিন্তু হবে না। মেসেজ পাঠানোর পরেও কিন্তু আপনার ক্রিয়াটা শুরু করার প্রসেসটা আপনার করতে হবে। যেটাই আপনি চাচ্ছেন তার ক্রিয়া, মানে সেই কাজটা শুরু করার যে প্রসেস, সেটা আপনাকে জানতে হবে এবং সেটা আপনার করতে হবে। যদি একবার আপনি মেডুলা পয়েন্টে মেসেজ পাঠানোর সূত্র বুঝে যান, ঠিক আছে, সে কীভাবে কাজ করে এটা আপনি জানেন, ওইখানে মেসেজ পাঠাতে পারেন, তো যে কোনো জিনিসই আপনার দ্বারা সাকসেস আনা সম্ভব, ঠিক আছে, সাকসেস আনা সম্ভব। তো আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাইকে।